বহুত বড় আল্লাহওয়ালা, অভাবী সংসার, অভাবী সংসার, অভাব অনটনে নিত্যদিনের সঙ্গী হইল অভাব। বাজারে যা মনে চায় আনতে পারে না, আছে না নাই? গরিব মানুষ, ছেলেরা একটা ভালো পোশাক পরাইতে পারে না, গেঞ্জি দিতে পারে না, মেয়েরে ভালো জায়গায় জামাই বাড়ি কিছু দিবে পারে না, মনের মধ্যে কষ্ট আর কষ্ট, নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাপা লইয়া বিবিরেও বলে না, কি বলবে, কষ্টের চাপা লইয়া মসজিদের বারান্দায় বারান্দায় বাজারে বাজারে কাম করে, যা পায় এটা দিয়া আল্লাহু আকবার, যা পায় যতটুক বেশি পায় এটা মানুষের কাজে লাগাই দেয়, যতটুক বেশি পায় এটা কিছু কিনা মানুষের দিয়ে দেয়। মনের দুঃখ মনে চাপা লইয়া, মনের ব্যথা লইয়া সবসময় কাঁদে। একদিন বিবি বলে, আপনি এত টেনশন করেন, আপনি এত চিন্তিত করেন, আমারও তো কমসে কম দুঃখের কথা, সুখের কথা কিছু শোনাইতে পারেন। দেখো আল্লাহর নবী বিবিদেরকে দুঃখের কথা শোনাইতে নিষেধ করছে। আল্লাহর নবী বিবিদের সাথে হাসি মুখে ব্যবহার করতে বলছে, ভালোবাসতে বলছে। তোমারে আমি দুঃখের কথা কি শোনাবো, তো এক কাজ করো, আজকে না আমি বাজার থেকে যা কিছু পাইছি তোমার জন্য একটা ভালো পোশাক আনছি, গয়না আনছি, আমার মনে চাইছে তুমি এগুলি পরো। বলছে আমি বুড়া, আমি বুড়া, এগুলি পরে আমি কি করব? তো খুব পয়রা ডইরা, খুব সাইজা গুইজা, স্বামীর আবদার, স্বামী কইছে কিতাবের মোতালা করে আসে, তো সাইজা গুইজা সব করে। এখন পাশের বাড়ি বড় ভাই থাকে, আমার মতো বুড়িয়া মানুষ যদি বউরে সাজাইয়া গোজাইয়া সুন্নত, কিন্তু যে বুড়িয়া মানুষ যদি বউরে সাজাইয়া গোজাইয়া আরেকজনের বাড়ি টকটক করতে করতে বেড়াইতে যায়, মানুষেও তো স্মরণ দেবে। আমার মতো লাল দাড়িওয়ালা বুড়িয়াই যদি আমাদের বউরে 30 বছরের 25 বছরের কুমারী বানায় সাজাইতে চাই, তো মানুষ আমার হাতে দিয়ে ফিটাইব না? তো এতে বুড়িয়া মানুষ, গরিব মানুষ, হত দরিদ্র, বউরে সাজাইয়া গুজাইয়া এই ভাইয়ের সমন্দির বাড়ি নিয়া, বিল্ডিংওয়ালা বাড়ি নিয়া বিচার দেয়, আরে দেখছো নি আমি বুড়া ধ্যাত্রা দিয়ে গেছি, আর তোমার বইনে বুড়ি বয়সে কেমন ধ্যাত্রা দিয়ে সাজছে। এই কথা বললে বিবি রাগ হয় কি হয়? বইনের এই কথা শুনলে দিলের মধ্যে চোট খাইয়া আঘাতে হিসকি মেরা কানতে 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 ওইখানে ঘুমায় পড়ছে। আরে আমার তুমিই বললা সাজদে, তুমি আমার বেশি কথা কও, তুমি আমার ভাইয়ের সামনে শরম দিলা। হিসকি মেরে মেরে কানতে কানতে ঘুমাইয়া পড়ছে, কানতে কানতে ঘুমাইয়া জিমটি পরে অনেকক্ষণ পরে লাভ দিয়ে উঠা আলহামদুলিল্লাহ বলিয়া খুশি টুরে স্বামীরে জড়াইয়া ধরছে। তুমি এত রাগ কানলা আবার? আরে কানলাম সুখের কথা শোনেন। কানতে কানতে যখন ঘুমাইয়া পড়ছি, স্বপ্নে চোখে দেখি সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে গেছে। কেমনে জানি না, কানতে কানতে দিদার হয়ে গেছে। কারামতি কি? বিবি রে, কোনোদিন তোরে আমার কষ্টের কথা শোনাই নাই, কোনোদিন আমার অভাবের কথা তোরে শোনাই নাই, কোনোদিন তোরে দুঃখ দেই নাই, কোনোদিন তোরে কষ্ট দেই নাই। এত দুঃখ কষ্টে তোরে আজকে সাজাইলাম, আমি যেই বেশি কথা বলছি, আজকে তোর কলিজা টুকরা টুকরা হয়ে গেছে, কলিজা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। এই ব্যথিত হৃদয় লইয়া তুই যখন এই হাউমাও কইরা কানছস, তুই হাউমাও কইরা কান্দার কারণে আল্লাহ পুরস্কার দিছে, নবীজির মেরাজ দিদার দিয়া দিছে। এজন্য মুসিবত যদি আইসা যায়, কাটাও যদি ফুইটা যায়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোতাও যদি ছিঁড়া যায়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সংসারে যদি অভাব অনটন লাগে আর সবর কইরা লয়, আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দেয়। আল্লাহ ওলি না বানাইয়া মউত দেয় না। ও সমাজওয়ালারা, মানব যদি কল্যাণওয়ালা উপকারওয়ালা মানুষ বানাইতে চাও, আন্নাসু মাদিনু, তাহলে মানুষ বানাইতে গেলে কলিজার মধ্যে আল্লাহর কোরআনের প্রেম লাগাও, জিকির লাগাও, কোরআনের নূর লাগাও, কোরআনের তার লাগাও, কোনো আল্লাহওয়ালার পুরিয়া লাগাও। আল্লাহু আকবার। সমাজে ভালো ছেলে বানাইতে চাই কি চাই না? তাহলে হাসানে বসরির জমানার এই মেয়ে কাঁদে আর বলে, হাসান
এক ছেলে তওবা করছে, এবার মার কান্দার কারণে আল্লাহ আরেক ছেলেরে ওলি বানাইয়া দিছে। আল্লাহু আকবার। এজন্য মা কান্দা কান্দা সন্তানরে মানবতার কল্যাণ বানাও, আব্বা কান্দা কান্দা সন্তানরে মানবতার কল্যাণ বানাও। কোরআন সিনায় লাগাই কার ফেরিওয়ালা মানব কল্যাণ ফাউন্ডেশনের বেজ বানাও। কবি চিন্তা করো, দেমাগে লাগাও, ধাক্কা লাগাও। কুকুর জিতে গেল, আমি হাইরা গেলাম। কোনো রাত সেজদার মধ্যে কাটাও, কোনো রাত রুকুর মধ্যে কাটাও, কোনো রাত মাওলা প্রেমে তেলাওয়াতে কাটাও। ঈদের আনন্দ তো এইটা না, কোরআনের প্রেমের সুতা পরার পরে পার্কে ফুসকা লয়া আরেকজনের হাত দিয়া ঘোরা, এইটা মাওলা প্রেমের শুকরিয়া না। মাওলা প্রেমের শুকরিয়া হইলো সেজদায় যেয়া মাওলারে খুশি করা, সেজদায় যাইয়া মাওলারে শুকর করা। করবো তো ইনশাআল্লাহ। এই সমাজ কল্যাণ, এই মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে এই ওয়াদা কইরা এলাকার মধ্যে ছেলেদেরকে দাওয়াত দিয়া তবলিগে পাঠাইয়া চরমনাইতে নিয়া কারা কারা চরমনের ফাল্গুনের মাহফিলে যাব। আল্লাহু আকবার। ফাল্গুনের মাহফিলে যাব তো ইনশাআল্লাহ। চরমনের ট্যাবলেট লাগাও, বহুত ডাকাত ট্যাবলেট লাগাইয়া জিকির করনেওয়ালা হয়ে গেছে। বহুত ডাকাত চরমনের পুরিয়া লাগাইয়া দেওয়ানা হইয়া মস্তি হইয়া মাওলা প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আল্লাহু আকবার। লাগাবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ফাল্গুনের মাহফিলে যাইতে? আল্লাহ বলার এক প্রেম লইয়া, এক বাঁশি লইয়া রওনা দাও, তবলিগে যাও। নওজওয়ানদেরকে তবলিগে লাগাইয়া 6 নম্বর 6 মানবতার বেজ লাগাও। একটা নওজওয়ান রে 6 নম্বর ভিতরে ঢুকাইয়া মানবতার বেজ লাগাইলে ওলি না হইয়া মউত হবে না। আল্লাহু আকবার। প্রেমের এক সুতার দ্বারা তোমার সাথে মাওলার সাথে এক গভীর প্রেমের সম্পর্ক হয়েছে। রমজানের প্রেমের সম্পর্ক, রমজানের প্রেমের সুতার গাঁথনির প্রেম শাওয়ালে আইসা যেন ফুসকার দোকানে নষ্ট না হয়ে যায়। রমজানে তুমি তারাবিতে আমারে ধরলা, তাহাজ্জুদে আমারে ধরলা, আওয়াবিনে আমারে ধরলা, ইফতারিতে আল্লাহ বইলা কাইন্দা দিলা, লাইলাতুল কদরের 10 দিনে আল্লাহ বইলা কাইন্দা দিলা। আজকে একটা জুতা গায়ে দিয়া, আজকে একটা জামা পাও দিয়া, আজকে একটা গেঞ্জি গাও দিয়া আরেকজনের হাত ধরিয়া ফুসকার দোকানে দোকানে পার্কে পার্কে ঘোরো। এই বুঝি তোর আমার সাথে সম্পর্ক? রোজা আমার প্রেম দিলাম, কোরআনের প্রেমের সুতা দিলাম। আজকে বুঝি শাওয়াল মাসের নতুন একটা জামা গাও দিয়া, নতুন একটা ওড়না দিয়া, নতুন একটা 3 পিস দিয়া ফুসকার দোকানে যাইয়া আরেকজনের হাত ধইরা ধইরা ঘোরো। আমি আল্লাহরে ভুইলা গেলাম। তোর মতো নিমখারাম, তোর মতো বেঈমান, তোর মতো নাফরমান যে আমার প্রেমের সুতা দিয়া বাঁধার পরে যে আমারে ছাইড়ে দেয়। কুকুরও আমার নিমখারামি করে না, গরু আমার নিমখারামি করে না। ও মাওলা, তুমি সারা রাত্র ভালো লাগে না, তুমি সারা দিনও ভালো লাগে না, তুমি সারা ঘরও ভালো লাগে না, তুমি সারা বাগানও ভালো লাগে না, তুমি সারা ফুলও ভালো লাগে না, তুমি সারা সাজও ভালো লাগে না, তুমি সারা রঙও ভালো লাগে না। আমারে তোমার বানায় লাও, আমারে তোমার প্রেম সাগরে ডুবাও। তুমি আমার হৃদয় শুধুই তুমি, আমারে না তোমার মায়া দিয়া দে। ও আমার আদরের মাওলা, বলে দিলে যদি ব্যথা লাগে, দিলে যদি আঘাত লাগে, কলিজায় যদি দাউ দাউ করে আগুন জ্বলে, কখনো বিবির পেশানি, জামা দিছে বিবির মন মতো হয় নাই, টাকা দিছে আব্বার মন মতো হয় নাই, ছেলেরে দিছে ছেলের মন মতো হয় নাই, জামাইরে দিছে জামার মন মতো হয় নাই, কিন্তু বাবা একটা জোতাও কিনে নেয়, বাবা একটা লুঙ্গিও কিনে নেয়, বাবা নতুন একটা টুপিও কিনে নেয়, বাবা ওই পুরান জামা গায়ে দিয়া, বাবা ওই পুরান টুপি পইরা ঈদের নামাজের থেকে আসিয়া বাড়ির উঠানটা দেখে, ছেলেরে ডাক দেয়, জামাইরে ডাক দেয়, কারো মন ভরে না। আল্লাহ বলে কারো মন দুনিয়া দিয়া ভরবে না। আয়
মাটি ছাড়া তোর এই হৃদয় কিছুতে মরবে না। আয় তুই আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর কলিজা শীতল বানাইতে দেরি করি না। মারে ফিরুনি লেখে। কুকুর পালে না মানুষ? কুকুর পালে না? কুকুরে যদি সকালবেলা একটা বসা রুটি খাইতে দেয়, কুকুরে যদি সকালবেলায় বাসি ফ্যান দেয়, কুকুরে যদি পচা ভাত দেয়, গোস্ত দেয়, পচা হাড্ডি দেয়, তো কুকুরে সারাদিন মালিকের বাড়ির পিছনে গুড়গুড় করে ঘোরে। যে খাবার দেয় তার বাড়ির পিছনে, তার পিছনে গুড়গুড় করে ঘোরে। রাত্রে বেলায় বাড়িওয়ালার দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া পাহারাদারি করে। কুকুরে রাত্রে ঘুমায় না। যে বাসি খাবার দেয়, যে বন রুটি দেয়, পচা রুটি দেয়, কুকুরে তারে চিনে, কুকুরে তারে দেখলে সামনে যাইয়া দাঁড়ায়, তার বাড়ির সামনে রাত্রে পাহারাদারি করে। কুকুরে ঘুমায় না। এই তোরে রমজান দিলাম, তোরে ঈদ দিলাম, ছেলের আনন্দ দিলাম, মেয়ের আনন্দ দিলাম, জামাইয়ের আনন্দ দিলাম, নতুন জামা দিলাম, সেমাই লুডুস খাওয়াইলাম, গরুর গোশত খাওয়াইলাম। কিরে নিমো খারাপ, শাওয়ালের চাঁদ ওঠার লগে লগে আমি যে প্রেম সাগরে ডুবাইলাম, তুই নিমো খারাপ আমারে ভুলে যাইয়া রাত্রে বেলায় গুনার লুডু, গুনার জুয়ার আসরে বসিয়া গেলি। উচিত তো ছিল কুকুরে রাত্রে বেলায় মালিকের বাড়ির সামনে জাগ্রত থাকে আর বলে হাউমাউ করে ডাকে আর বলে এই আমার বাড়িতে মালিক আছে, মালিকে আছে, আমি কুকুর পাহারাদারি করি। এ বান্দা কুত্তা জিত গিয়া हम हार गया, কুকুরে জিতে গেল, আমরা হাইরা গেলাম। কুকুরে প্রভুর নিদর্শন প্রেমে জিতে গেছে, তুমি আর আমি হারিয়া গেলাম। ছেলের প্রেমে, জামার প্রেমে, মেয়ের প্রেমে, কেউ বা কক্সবাজার, কেউ বা বাগানে, কেউ বা পার্কে, কেউ বা রঙিলে, কেউ বা গুনায়, আল্লাহ থেকে যে দূরে সইরা যায়, মালিকের নিমুখ হারামি করে, কুকুর মালিকের নিমুখ হারামি করে না। তোমার তো উচিত ছিল সারা রাত সেজদায় কাটানো। তোমার তো উচিত ছিল এমন একটা রাত রুকুতে কাটানো, এমন একটা রাত সেজদায় কাটানো, মালিকের দেখানো। এশা রুজু দিয়া ফজর পড়া, মাওলা মাওলা আমি অসহায় বান্দা গোলাম, তোমার দুয়ার ছাড়া কার কাছে যাব? রমজানে প্রেম দিলা, রমজানে কোরআনের মায়া দিলা, আজকে তোরে ঈদের আনন্দের মেলা দিলাম। ওয়ালি তুকমিনুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। বল বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ছেলের জবানে মিষ্টি কাশি আওয়াজে বলা দরকার ছিল, মেয়ের জবানে বলা দরকার ছিল, বিবির জবানে দরকার ছিল। তোরে আমি জামার আনন্দ দিলাম, ঈদের আনন্দ দিলাম, এই জবান দিয়ে আল্লাহ বলে ডাক না দিয়া ফুচকার দোকানে, লুডুর দোকানে, জুয়ার দোকানে, পার্কে যাইয়া আল্লাহ ভুলা গেলি। নিমুখ হারামি হয়েছে কি হয় না? যত শ্যামরা শ্যামরি, যত বেহায়া পানা, যত নওজোয়ান, যত ছেলেরা বাবার দিকে তাকায় না, মার কষ্টের দিকে তাকায় না, জিন্সের প্যান্ট আর পাঞ্জাবি আর গেঞ্জি লইয়া রোজাও রাখে নাই, তারাবিও পড়ে নাই, তাহাজ্জুদও কান্দে নাই,
ও ওই মহিলা ওই মেয়েগুলি রোজাও রাখে নাই, তাহাজ্জুদও পড়ে নাই, আওয়ামিনেও কাঁদে নাই, বেহায়ার মতো জামার লয়া রাস্তা নষ্ট করছে, সমাজ নষ্ট করছে, ওদের কারণে আসমানি গজব নাজিল হইতেছে, ওদের কারণে রাষ্ট্র নষ্ট হইতেছে। এই যে গল্লাই মানব পাড়া মানব কল্যাণ ফাউন্ডেশন, এই মানবের উন্নতি কেমনে হবে? মানুষের উন্নতি হবে তো তাকওয়াওয়ালা নওজোয়ান দ্বারা, আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা মানুষ দ্বারা মানব কল্যাণ ফাউন্ডেশন হবে। মানুষ যদি ভালো না হয়, মানুষ যদি আখলাক করা না হয়, নওজোয়ান যদি ভালো না হয়, ছেলে যদি ভালো না হয়, মেয়ে যদি ভালো না হয়, তো কি হবে? কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে লয়ে যাইব। এই যে হাসিনার পলানোর পরে উপদেষ্টারা 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার করছে। উপদেষ্টারা টাকা পাচার করছে, বিএমপির ক্ষমতায় আনা রিটার্নিং কইরা, ইঞ্জিনিয়ারিং প্ল্যান কইরা, ভারতের র প্ল্যানিং কইরা মামুনুল হকের হারাইছে, শাইখে চরমনাইরে হারাইছে, জমিয়তলারা 4 জন, বিএমপির লাগে 4 জনে ফেল। কথা কয় না, কথা কয় না। আমি তো মনে করি যে কিরে এরা ফেল করলো বা ওদের টার্গেট হলো কোনো মৌলভীজনের সংসদে না যায়, মৌলভীজনের সংসদে না যায়। তো যাও, আমাদের মাকসাদ হলো মানুষ কেমনে ভালো হয়। মানুষ যদি ভালো হয় তাহলে মানব কল্যাণ, মানব এক সম্পদ। মানুষ কি? আর নাসু মাআদিনুন, মানুষ এক সম্পদ। তো মানুষের ভিতরটা যদি ভালো হয়, মানুষের রুহটা যদি ভালো হয়, মানুষের দিলটা যদি সুস্থ হয়, তাহলে মানব কল্যাণ ফাউন্ডেশন বানানো যায়। আর মানুষের ভিতরে যদি নষ্ট হয়ে যায়, তো চামড়া চর্বি গোশতের মানুষ দ্বারা ফাউন্ডেশন হয় না। কথা বুঝাইতে পারছি? এবার আসি দুই ঘটনা, আজীব ঘটনা বলবো। মানব কল্যাণ ফাউন্ডেশনের নওজোয়ান, আল্লাহ বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই মানুষ দুই জিনিসের নাম, খালি বডি আছে, রুহ নাই। মানুষ কই গুনি? বডি আছে, ইঞ্জিন নাই, এই গাড়ির কোনো দাম আছে? বডি আছে, রুহ নাই, এ বডির কোনো দাম আসেনি। ট্রেন আছে, ইঞ্জিন নাই, এ ট্রেনের কোনো দাম আসেনি। ঘর আছে, কারেন্ট নাই, এই ঘরের কোনো দাম আসেনি। তাহলে মানুষের বডি বানাইছে আল্লাহ তাআলা মাটির দ্বারা, আগুন দ্বারা, পানি দ্বারা। মানুষের থেকে আগুন বাইর হয়, মানুষের থেকে বাতাস বাইর হয়। বাতাস বের হয় না? মানুষের থেকে বাতাস বাইর হয়, গন্ধ। পেশাব বাইর হয়, গন্ধ। পায়খানা বাইর হয়, গন্ধ। গরম পানি বাইর হয়, গন্ধ। ঘাম বাইর হয়, গন্ধ। চোখের ময়লা বের হয়, গন্ধ। দাঁতের ময়লা বের হয়, গন্ধ। নাকের ময়লা বের হয়, গন্ধ। নাকের ময়লা হইলে কেউ ভালোবাসা দেয় না, চোখের ময়লা হইলে ভালোবাসা দেয় না, বগলের ঘাম কেউ পছন্দ করে না। হইরা যা কি কয় না, কি কয় না? তা ভিতরে যা আছে সব নাপাক। যত দামি খানা খাও, যত দামি পোশাক পরো, যত টাইসওয়ালা বিল্ডিং বানাও না কা, যদি ভিতরটা পাক সাফ না হয়, ভিতরের রুহটা, আল্লাহ বলে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহু আকবার। আমি বডিটা যেমন বানাইলাম, আমি বডিটা, ইঞ্জিনটা, বডিটা আমি বানাইলাম মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে হাত বানাইলাম, ক্যালসিয়াম বানাইলাম, মেরুদণ্ড বানাইলাম, পাহাড় বানাইলাম, বয়লার মিশিং বানাইলাম। ঠোঁট আলাদা, নাক আলাদা, গালপাপড়ি আলাদা, মাথাটা আলাদা, ঘিলুটা আলাদা, কারেন্টের মিশিং আলাদা, গ্যাসের মিশিং আলাদা, পানি সাপ্লাইয়ের মিশিং আলাদা, রক্তের সাপ্লাইয়ের মিশিং আলাদা। কে বানানেওয়ালা? আল্লাহ বানানেওয়ালা। আল্লাহ বলে 6 মাস
তোর মায়ের পেটের মধ্যে বসে বসে বডি বানাইলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, 6 মাস পরে ইঞ্জিন লাগাইলাম। 6 মাস পরে মিন নুতফা মিন আলাকা, জামাত বাঁধা রক্ত, লাহমা গোশত দিলাম, আঙ্গুল ছোট ছোট আঙ্গুল বানাইলাম, আঙ্গুল বানাইলাম, সব বডি পড়ে রয়েছে। সুম্মা আনশানাহু খালকান আখার, 6 মাস পরে আমি আসমান থেকে ইঞ্জিল পাঠাইলাম, রুহু পাঠাইলাম। তাহলে বডির এক জিনিস, রুহু আরেক জিনিস। বডি স্ট্রাকচার এটা বডি, রুহু এটা আসমান থেকে আসছে। বডি দুনিয়ার জিনিস দ্বারা বানাইছি, বোঝেন আমার কথা? বডি দুনিয়ার জিনিস দ্বারা বানাইলাম, রুহু আমি আসমান থেকে পাঠাইলাম। এই যে গাড়ির বডি বানায়, এই বডি, এই গাছ, কাঁচ, গ্লাস, এর সামনের লুকিং গ্লাস, প্লাস্টিক, এরপরে বাংকার বুঙ্কার কাঠ, এটি বানায় কোন জায়গা? দেশে। ইঞ্জিল জাপানি, ইঞ্জিল চায়নার, ইঞ্জিল ইন্ডিয়ার, কি কোরিয়ান, দামি কোরিয়ান। আল্লাহ বলে তোর বডি বানাইলাম বল্লাইর গ্রামের মাটি দিয়া, বডি বানাইলাম কচুয়ার মাটি দিয়া, বডি বানাইলাম রাজশাহীর মাটি দিয়া। যার যে মাটি দিয়া বানাইছে তার মৌত ওই মাটিতে হয়। যারে যে মাটি দিয়া বডি বানাইছে এর বডি ওই মাটির সাথে লাইগা থাকে। যারে যে দেশের মাটি দিয়া বানাইছে তার বডি যে ওই কবরে ওই দেশের মাটিতে মিশবে। ইঞ্জিল আসমানে, ইঞ্জিল আসমানে উঠে যায়। আল্লাহু আকবার। ইঞ্জিল এটা আসমানে উঠে যায়, ইঞ্জিল আসমানে উঠে যায়। তাহলে বডি দুনিয়ার, ইঞ্জিল আসমানের। এবার দুনিয়ার বডি রোগাক্রান্ত হয় কি হয় না? দুনিয়ার বডির মধ্যে জিহ্বা একটা জিনিস, দামি জিনিস। এই জিহ্বার মধ্যে জায়কা দিয়া দিছে মজা, মজা বুঝেন? জিহ্বার মধ্যে তেঁতুল দিলে টক, উস্তা দিলে তিতা, আঙ্গুল দিলে মিষ্টি, বেদেনা দিলে রস, মিষ্টি দিলে আলাদা স্বাদ, ঘি দিলে আলাদা স্বাদ, কলার স্বাদ আলাদা, তরমুজের স্বাদ আলাদা। এটা কি বডিতে কয় না জিহ্বায় কয়? তেঁতুল জিহ্বায় দিলে টক লাগে, স্বাদ আলাদা। কিসে? উস্তা তিতা। জিহ্বায় বলে খানা বিরিয়ানি ফসিয়া গেছে, জিহ্বায় বলিয়া দেয় ভালো লাগে না। নাকে বলে জিহ্বায় দিলে ভালো লাগে না, জিহ্বায় খাবার ভালো লাগে না। কি এইতে খায় না কা? ভিতরের বয়লারের সমস্যা হয়েছে, পিত্তথলিতে সমস্যা হয়েছে, এইতে ব্যাঙ্গোলার ডাক্তার দেখাও। এই জিহ্বায় যখন সমস্যা হয় এতে স্বাদ লয় না। আমার কথা বোঝেন? আমার কথা বোঝেন মুরব্বীরা? বোঝেন, বোঝেন, এই মুরব্বী আছে। জিহ্বায় যখন মজা না লয়, ভাত ভাল লাগে না, গোস্ত ভাল লাগে না, খাবার ভাল লাগে না, আঙুর ভাল লাগে না, চিনি ভাল লাগে না। এদের ডায়াবেটিস হয়েছে, গরুর গোস্ত খাইলে গরম হয়, এদের হাই প্রেশার রোগ হয়েছে, এতে খাইলে ফেসার করে বাইরে যায়, এদের পিত্তথলি লিভার নষ্ট হয়ে গেছে, খাইলে হজম হয় না, পেট ফুলিয়া যায়, এদের লিভারে চর্বি জমে গেছে। এদের জিহ্বায় কয়ে দেয় খানা ভালো লাগে না, হয়তো এদের লইয়া যাও বডির চিকিৎসা করো। ওরা কি করে না? এই যখন খানা খাইতে পারে না, অসুস্থ হয়ে যায়, ওইন্দা পেশাব পরে, ওইন্দা পায়খানা পরে, ওইন্দা প্রেশার, ওইন্দা হাই প্রেশার, ওইন্দা ডায়াবেটিস, ওইন্দা কলচার বেড়া, ওইন্দা দূরপুর করে, ওইদের বিদেশ নেয় কি নেয় না? চান্দা উঠাইয়া, পয়সা উঠাইয়া, জমি বেচিয়া কিডনির চিকিৎসা করে, লিভারের চিকিৎসা করে, মুখের চিকিৎসা করে, জিহ্বার চিকিৎসা করে। এই বডি বানাইলাম দুনিয়ার জিনিস দ্বারা, দুনিয়ার দোকান বেচিয়া, দুনিয়ার জমি বেচিয়া তোমার বডির চিকিৎসা করো। বডি যেন ভালো হয়, আবার যেন ঠিক হয়ে যায়, আবার যেন খাবার খাইতে পারে। কিন্তু এই আসমান থেকে ইঞ্জিলটা দিলাম, বডি নষ্ট হয়ে গেছে, বসবে কেমনে? এটা লড়াচড়া করে না, খাবার মজা লাগে না, গায়ে ঝিমঝিম জ্বর, গায়ে কাঁপানি কাঁপানি উঠে যায়, বেহুশ হয়ে পড়ে যায়, স্ট্রোক করে রক্ত গরম হয়ে যায়। তাই তোমার যে বডি ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এটা বুঝবা কেমনে? তাই যেই দিলের মধ্যে আল্লাহ বললে মজা লাগে না, নামাজে মজা লাগে না, তেলাওয়াত মজা লাগে না, ওয়াজ মজা লাগে না, তুমি বুঝবা তোমার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। বডি নষ্ট হয়ে যায়, খাবার না হজম না করতে পারলে, চোখ দিয়া পানি পড়লে, পেশাব করলে, ডায়াবেটিস হইলে, রক্ত গরম হইলে ঘামলে বডি নষ্ট বুঝতে যায়। দেশ বিদেশ নাই, তোমার ইঞ্জিন নষ্ট হয়েছে বুঝবা কেমনে? বা ইঞ্জিন নষ্ট হয়েছে বুঝবা আল্লাহ বললে যদি হৃদয়ে মজা না লাগে।
আল্লাহ বললে যদি চোখে পানি না আসে, আল্লাহ বলে যদি দিলের মধ্যে প্রকম্পমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ইমানদার ইঞ্জিল ভালো, ইমানদার আল্লাহওয়ালা তো ওই বডির মধ্যে ইঞ্জিল, যে আল্লাহ বললে মায়া আসে, আল্লাহ বললে প্রেম আসে, আল্লাহ বললে কান্দা আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে তোমার জবানে আল্লাহ বললে কলিজায় মায়া লাগে না, চোখে পানি আসে না, নামাজে মজা লাগে না। বোঝো বোঝো, তোমার বডি যেমন নষ্ট হয়ে যায়, তোমার রুহু নষ্ট হয়ে গেছে। বডির চিকিৎসা করার জন্য FRCS ডাক্তার, MBBS ডাক্তার, ব্যাঙ্গালোর যাও, লন্ডনে যাও। রুহের চিকিৎসা করার জন্য আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগে। আল্লাহু আকবার। কলা তো কলার জায়গায় এক পুরিয়া দিয়া পাকাইছে, মুরিদেরও লাভ হয় নাই, আমারও লাভ হয় নাই, কিন্তু আমার একটা সবক বুঝে আসছে। কলার ব্যাপারীর এক পুরিয়া দিয়ে যদি সব কলা এক রাত্রে পাইকে যায়, তাই কোনো আল্লাহওয়ালার প্রেম দ্বারা, আল্লাহওয়ালার সোহবতের ট্যাবলেট দ্বারা, আল্লাহওয়ালার পুরিয়া দ্বারা হৃদয়টা মাওলার প্রেমে পাকিয়া যায়। উজানির পুরিয়া লাগাও, নানুপুরের পুরিয়া লাগাও, সরমনের পুরিয়া লাগাও, কোরআনের ট্যাবলেট পুরিয়া লাগাও। কোরআনের পুরিয়া লাগাইতে দেরি, ভিতরের হৃদয়ে মাওলা প্রেমে পাকতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এপ্রিলের 1 তারিখে সরমনের মাহফিল, রাজনীতি বাদ দিলাম, রাজনীতি করতে গেলে ক্রাইম ভিলেজ পলিটিক্স লাগে, এটা সরমনাইরা বোঝে না। কিন্তু মুরিদ কেমনে বানায়া, কলব কঠিন কলবওয়ালা, দিলে জং পড়নেওয়ালা, মাওলা প্রেমের জিকির দ্বারা কলবটা নরম বানাইয়া আল্লাহর পাক্কা বান্দা বানানো যায়। এটা উজানি সরমনাই নানুপুরের পুরিয়া দিলের মধ্যে লাগাইতে দেরি, মাওলা প্রেমের জিকিরে মজা আসতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বাপ, বাপ, আয় আয় আয়, তুই আমারে আল্লাহ বইলা নিচা হইয়া ডাকতে দেরি, আমি আল্লাহ ওলি বানাইতে দেরি করি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক নওজোয়ান, তার স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন, কেবল 1-2টা বাচ্চা কাচ্চা হয়েছে। এমন সময় কোনো রোগবশত কারণে স্বামী মারা যায়, এরকম আছে না নাই? তো স্বামী মারা যাওয়ার পরে বিধবা মহিলা বাপ কোন জায়গায় নিবে, হয়তো কোনো জায়গায় আরেকজন ছেলে দেখা বিয়ে দিয়ে দেয়, অথবা যে কোনো একটা মানে তরতিব বানায়। কিন্তু কিছু মেয়ে আছে, স্বামী মারা গেছে, 3-4টা এরকম ছোটো ছোটো বাচ্চা হেফজোখানায় দিছে, মাদ্রাসায় দিছে, স্কুলে দিছে, বিয়ে তো বসতে পারবো, অন্য ঘরে তো যাইতে পারবো, কিন্তু এই ছেলেগুলি কার কাছে যাবে? এতিম হইয়া আরেকজনে ধাক্কা দিবে। এই জন্য অনেক মেয়েরা বিবাহ বসে না, আছে না নাই? এরকম মেয়ে সমাজে আছে না নাই? তো বিবাহ বসা যায়, বিবাহ বসা ভালো, কিন্তু কোনো মায়ের, কোনো সন্তানের মা বিবাহ সন্তানের মায়ায় পড়া না বসে নিজের যৌবন ইজ্জত আবরুর হেফাজত করতে পারে। আল্লাহ বলে এই বোনটারে, এই বান্দিটারে আমি আল্লাহ ওলি না বানাইয়া, জান্নাতি না বানাইয়া দুনিয়া থেকে নেই না, আমি আল্লাহ তারে দুনিয়াতেই জান্নাতি বানাইয়া দে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক যুবতী তরুণী মেয়ে, 2টা বাচ্চা, স্বামী মারা গেছে। সবাই আবদার করছে যে তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই, কিন্তু কিছু দিলওয়ালা, কিছু ভদ্র মেয়ে তো আছে না, তো কান্দে আর বলে আব্বা বিবাহ তো আমি বসতে পারবো, বিয়া দিবেন, এতিম বাচ্চাদেরকে রেখে আমি কার কাছে যাব? আব্বা আমি আমার জীবন যৌবন কোরবান দিলাম, এই বাচ্চাদেরকে লালন পালন কইরা মানুষ করব। তো এই বাচ্চাদেরকে লালন পালন কইরা মাদ্রাসায় দিছে, হাসান বসরির দরবারে দিছে। 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, একজন 18-20 বছর, কিন্তু কপাল খারাপ,
বাপ না থাকলে যায়, অনেক ছেলে পেলে মানুষ হয় না, অনেক এতিম মানুষ হয়ে যায়, অনেক এতিম বড় হইলে নষ্ট হয়ে যায়। সমাজের আছে না নাই? এই ঈদের সময় মানুষের পয়সা দিয়া কোনোটায় রাস্তায় ড্যাগ বাজায় আর ড্যাগের লগে লগে নাচে। 18 বছরের গোলাইন ওই দিন এক জায়গায় যাইতে আছি, আসতে মাগরিবের সময় 5টা 6টা একসাথে, আল্লাহ কানসি আর দেখছি কারো ছেলে কারো ভাই ফাঁসোডার হাতও লড়ে, ফাও লড়ে, মাথাও লড়ে, বডিও লড়ে, এখানে যেন জিন ফাঁসোডায় দেখছে গানের লগে জমিনও লড়ে, ফাঁসোডায় পাগলের মতো নাচতে আছে। এরকম ছেলে পেলে আছে না নাই? নৌকার মধ্যে স্যামরা সেমরি যুবক ছেলে মেয়ে পার্কে ডেক্সে গান বাজাইয়া যে ডিজে বাজাইয়া নাচে কি নাচে না? ঈদের সময় এরকম নাচনি ফাটা আছে না নাই? মানব কেমনে বানাইবা, মানব কল্যাণ কেমনে বানাইবা? তাই রুহুডার চিকিৎসা করা দরকার। রুহুডা কোনো আল্লাহওয়ালার ট্যাবলেট লাগানো দরকার, রুহুডা কোরআনের ওষুধ লাগানো দরকার। রুহুডার ইঞ্জিল যদি কোরআনের প্রেম লাগাও, কোরআনের তার লাগাও, কোরআনের নূর লাগাও, কোনো আল্লাহওয়ালার পুরিয়া লাগাও, লাগাইলে এই রুহু ঠিক হয়ে গেলে, ইঞ্জিল ঠিক হয়ে গেলে আল্লাহ বললে মজা লাগে, নামাজে মজা লাগে, তেলাওয়াতে মজা লাগে, ওয়াজে মজা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হাসান বসরির জামানায় 18 বছর 20 বছরের নওজোয়ান নষ্ট হয়ে গেছে, মানব কল্যাণ আর হইতে পারে না, মানবতার বিকাশ ঘটাইতে পারে নাই, সমাজের বোঝা হয়ে গেছে। গাঁজা, ইয়াবা, ফেন্সিলিট, যত গুনাহ আছে, যত আকাম কুকাম আছে, বর্তমান জমানার নওজোয়ান 18 বছরের ছেলেরা, মাহারা, বাবারা দেখবেন যে মোবাইল দেখতে দেখতে, গাঞ্জা খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, মাজাও নাই, কিডনিও নাই, চোখও নাই, 16-20 বছরে এতে ক্যাঙ্গারু বিছানায় পড়ে গেছে। আছে না সমাজে? আছে না নাই? এটার দ্বারা আপনি কেমনে মানব কল্যাণ বানাইবেন? মানব কল্যাণ ফাউন্ডেশন হৃদয়টারে ভালো বানাইয়া, বেজ বিল্ডিং এর বেজ ভালো বানাইয়া, কলমটারে ভালো বানাইয়া, এবার কলম ভালো বানাইবেন কি দিয়া? 6 তলা বিল্ডিং বানাইতে গেলে নিচের 6টা কলমের বেজ ভালো বানানো লাগে। 6 তলা বিল্ডিং ফাউন্ডেশনের 6টা বেজ ভালো বানান লাগে। আল্লাহ মানব কল্যাণের 6টা বেজ দিছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহু আকবার। এই মানব কল্যাণ ফাউন্ডেশন যদি বানাইতে চাও, মানবতার ফাউন্ডেশন যদি বানাইতে চাও, মানুষের সন্তানরে সম্পদশালী বানাইতে চাও, তাহলে নজরটারে হেফাজত করো, হাতটারে হেফাজত করো, জবানটারে হেফাজত করো। নজর দিয়া মাওলা দেখো, জবান দিয়ে আল্লাহ বলো, হাত দিয়া মানুষের ভালো কাম করো, পাও দিয়া ভালো জায়গায় চলো, হৃদয়ের মধ্যে কলিজায় লাগাও, আসমান জমিনে মানবতার বিকাশ ঘটাইয়া নিজের মাওলার সামনে মিটাইয়া দাও। আল্লাহু আকবার। হাসান বসরির জামানায় 2 নওজোয়ান হয়ে গেছে। এই হাসান বসরির জামানায় 2 নওজোয়ান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, বিছানায় ধরা হয়ে গেছে, পঙ্গুত্ব আসিয়া গেছে। এবার এই নওজোয়ান গুনাহ করতে করতে গুনার শেষ পর্যায়ে পৌঁছায়া ভিতর নষ্ট করছে, ইঞ্জিন নষ্ট করছে, বডি নষ্ট করছে। এই নওজোয়ান বিছানায় পড়া এবার মারে ডাক দিছে, মারে ডাক দিছে, মা মা, ও মা, আমার জন্য তুমি তোমার যৌবনও নষ্ট করলা, জীবনও নষ্ট করলা, কিন্তু মা আমি গুনার তাড়নায় আমারই নষ্ট করে দিলাম। ও মা, আমার সময় গণায় আসছে, আমার শরীরে বল নাই, আমার ভিতর নষ্ট হয়ে গেছে, আমার বডি নষ্ট হয়ে গেছে। ও মা, যাও যাও মা, হাসানে বসরিরে যায়া বলো তোমার বাপ, তুমি মেয়ের আবদার জানিয়া এক ব্যথিত মেয়ের আর্তনাদ জানাও, এক ব্যথিত হৃদয়ের আর্তনাদ জানাইয়া বলো আমি তওবা করব। হাসানে বসরি যেন আসিয়া আমার তওবা করাইয়া দেয়। আর হাসানে বসরি যদি না আসে তাহলে মা
হাসানে বসরিরে বলে দিও আমি মারা গেলে হাসানে বসরি যেন আমার জানাজা পড়াইয়া দেয়। মা আচ্ছা, কোনো সন্তান যদি এই কষ্ট করা মার কলিজা ভরা আঘাত দেওয়া মার ছেলে যদি নষ্ট হয়ে যায়, বলেন এই মার কলিজায় কি পরিমাণ ব্যথা লাগে, বলেন না কি পরিমাণ আঘাত লাগে। তো এই ছেলে অসুস্থ বিছানায় ধরা হয়ে যায়, মারে ডাক দিছে, মার কলিজার তো মানে না, তো মায় কানতে কানতে দৌড়েয়া হাসানে বসরির দরবারে গেছে, রাত্রে করা নাক করছে, ওগো হাসান, এই রাত্রে বেলায় ওগো হাসান, এক অসহায় ছেলের ফরিয়াদ লয়া এক ব্যথিত মা তোমার দরজারে ভিক্ষার ঝুলি পিছিয়ে দিছে। হাসানে বসরি দরজা খুলে দেখে ওই মহিলা, ওই বিধবা মহিলা যে যৌবন ছেলের মায়ায় যৌবন আটকায়া আরেকজনের কাছে বিবাহ পড়ায় নেয়। কি গো বোন, কি গো মেয়ে, তোর কি আবদার? ওই গো হাসানে বসরি, আমি আপনার মেয়ে লাগি, আমার ছেলেটা গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আমার একটা আবদার নিয়ে পাঠাইছে, ও তওবা করতে চায় কিন্তু আসতে পারে না, বললাই আপনি যে যেন আমার ছেলের একটু তওবা করাইয়া দেন। হাসানে বসরি কয় না না, তোমার ছেলে বারবার ওয়াদা ভঙ্গ করছে, আমি যাইতে পারবো না। কয় হাসানে বসরি, আপনি যদি না যান তাহলে আমার ছেলে আরেকটা কথা বলছে, আমার ছেলের যদি ইন্তেকাল হয়ে যায় তো আপনি জানাজা নামাজ পড়াইয়া দিবেন। হাসানে বসরি কয় পাগলে কি না বলে, গাজা করে কি না কয়, যাও যাও, আমার রাত্রের ঘুম নষ্ট করবো না, তুমি যাও, আমি ঘুমাইয়া গেলাম। মা ব্যথিত হৃদয় লইয়া ব্যর্থ দরখাস্ত লইয়া ফিরে ছেলের আবদারে আসে নাই। মা ছেলের বিছানার কাছে আইসা ছেলে কাতরাইতে আছে, মৌতের অন্তিম সময় মা বিছানায় ছটফট করতেছে ছেলে। এবার মারে ছেলে ডাক দিয়া বলে, মা হাসানে বসরি আসবে না, জানা যাও আমার পড়াইবে না, ও মা, ও মা, তবে যদি আমি মারা যাই এখনই মারা যাব, আমার সময় ঘনে আসছে, মা আমার মতো অপদার্থ, আমার মতো কম ভক্ত, আমার মতো কমিনারে মা, মাটি দিস না, কাফন দিস না, দাফন দিস না রে মা, আমার মতো কমি না, আমি কুত্তার সামনে হাইরে গেলাম, কুত্তা আমার চেয়ে ভালো, আমার মধ্যে মাওলার নেমতের শুকরিয়া নাই, ও মা আমি মরে গেলে আমার লাশটা কুকুরের গলিতে বাঁধিয়া দিয়া অলিতে গলিতে ঘুরাইস, অলিতে গলিতে ঘুরাইয়া আমি যে কুত্তার চেয়ে খারাপ এটা সমাজে দেখা দিস, আমার কোনো কবরে রাখিস না। আল্লাহু আকবার। মা কথা শুনা বলি যেটা ঝাজরা ঝাজরা হইয়া হাউমাউ কইরা ব্যথিত হৃদয় লইয়া ঝাজরা হইয়া কান্দে আর কান্দে, কান্দে আর কানে, কয় মা আরেকটা কথা শোন, ও মা আমার আরেকটা দরখাস্ত আরজি, আমি যদি মারা যাই কুকুরের সাথে অলিতে গুলিতে ঘুরাবি, আমি মাওলার জমিনে কুকুরের চেয়ে খারাপ, কুকুরেরও দাম আছে, কুকুরও জিত গিয়া মাই হার গিয়া, কুকুরের যে নিকৃষ্ট, ও মা আমারে কোনো কবরে দাফন করিস না, কেননা আমারে কবরে দাফন করলে আমার কবরের শাস্তি হইলে পাশের কবরওয়ালার কবরে তাপ লাগবে, আমার কবরে আগুন লাগাইয়া দিলে পাশের কবরে ধাউ ধাউ করে আগুনের তাপ যাবে, সাপের সবল যাবে, আমারে ড্রেনে ফালাইয়া দিস, আমারে কবরে দিস আরে মা। মায় ঝরঝরা ঝরঝরা হইয়া কানতে কানতে ছেলের জান বাইরে গেছে, মা এখন কার কাছে যাবে, এ নাপাক ছেলে কার কাছে নিবে, কোন সমাজের কাছে পেশ করবে? মায় বিছানায় লাগাইয়া হাউমাউ কইরা আঁসু বাহায়া দিয়া কান্দে, এমন সময় দরজায় করা না করে কে? বলে আমি হাসানে বসরি হাজির হয়ে গেলাম। দরজা খুলিয়ে দিয়ে বলে, হাসান, ওগো হাসান, আপনি না মানা করছেন আমার ছেলের ইন্তেকাল হয়ে গেছে, আপনি তওবাও পড়ান নাই, জানাজাও পড়াইবেন না, আমি আসছি আমার ছেলের ইন্তেকাল হয়ে গেছে। ও হাসান কেন আসলেন? এ মহিলা, এ বোন, এমনি এমনি আসি নাই, আমি যখন ঘুমাইয়া গেছি
আমার এই আসমান থেকে আল্লাহ ইলহাম কইরা নবীজিরে পাঠাই দিয়া, হাসান যাও যাও, আমার একজন ওলি মারা গেছে, আমার একজন পিয়ারা আলেম, আমার একজন মানুষ মারা গেছে, তুমি যায়া ওলিদেরকে নিয়া আমার মানব ফাউন্ডেশনের মানবতার বেশ লাগাইয়া ওলির জানাজা পড়াইয়া দেয়। আল্লাহু আকবার। কি কোন সানে বসে কি বলেন? কেমনে? বলে আমি ঘুমাইয়া গেছিলাম, তোমারে খেদায় দিয়া যাব না, তোমার ছেলে গুনাহগার, তওবা করবে না, জানাজাও আমি পড়াইব না। তো আমি হাসান ঘুমাইতে দেরি ইলহামির আওয়াজ দিয়া উঠাইয়া সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ধাক্কা দিয়া বলে, হাসান ঘুমাসকা, যাও যাও। এক নওজোয়ান গুনার থেকে তওবা করে বিছানায় পড়ে গেছে, মার সামনে কাঁদে, ও আমার ওলি হয়ে গেছে। হাসান সমস্ত ওলিদেরকে লইয়া আমার ওলির জানাজা পড়াইয়া দেয়। এমনি আসি নাই রে মো, আল্লাহর ইশারায় আসলাম, নবীজির ইশারায় আসলাম। কেউ যদি মঠি মুসিবতে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, মুসিবতে কপাল টাকায়ার কাঁদে, আল্লাহ বলে মুসিবতে সবর কইরা কপাল টাকায়া কাঁদতে দেরি, আমি আল্লাহ আমার নবীর দিদার দিতে দেরি করি না। আল্লাহু আকবার। মুসিবতে আমি আল্লাহ রাজি হয়ে যাই, মুসিবতে সবর করলে আমি আল্লাহর প্রেম দিয়া দেই। এবারে ওলির জানাজা হাসানে বসরি কাফন দাফন করে, দেখে যে চেহারাটা ফুটফুট, চেহারাটা ফুলের মতো হয়ে গেছে, ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। হাসানে বসরি চুমা দেয় আর বলে, ওলি রে কি দিয়া এত ঘেরান বানাইলি? উপরের থেকে আওয়াজ আসে, গাহে বরতা রুমে আলা নাসিনা, গায়ে বর পুষ্টি পায়ে খুদ নবীনা। রঙও দেখি না, ডঙও দেখি না, নাচানাচি দেখি না, কোদাকুদি দেখি না, এমপিগিরি দেখি না, মন্ত্রীগিরি দেখি না, লিডারগিরি দেখি না, মৌলানাগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, কেউ দেখি কলিজার মধ্যে আল্লাহ প্রেমের ব্যথা লইয়া, হৃদয়ের মধ্যে আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া, বেকরার হইয়া যায় নামাজের কোনায়, ঘরের কোনায়, আল্লাহ ও মাওলা তুমি ছাড়া ভালো লাগে না, তুমি ছাড়া পাখির গান ভালো লাগে না, ফুলের ঘেরান ভালো লাগে না, রাত্রে চাঁদের আলো ভালো লাগে না, সূর্যের কিরণ ভালো লাগে না, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, আমি কার দুয়ারে যাব এ বলতে দেরি, আমি আল্লাহ আমার প্রেমিক বানাইতে দেরি করি না। এমন একটা প্রেম লইয়া সূরা মুজাম্মিল যদি লাগাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। মানবতার বেশ ভালো বানাইতে গেলে এক নম্বরে রাত্রে উঠিয়া মাওলা প্রেমে ডাক দেয়, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। দুই নম্বরে আমার কোরআন ঠোঁটে লাগাও, কোরআন ঠোঁটে লাগাও। তিন নম্বরে ওয়াজকুর ইসমা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ঠোঁটে আল্লাহ মায়া লাগাও, আল্লাহ মধু লাগাও, আল্লাহ মায়াময় নাম, আল্লাহ মধু মাখা নাম। আল্লাহ বললে যদি হৃদয়ে মজা লাগে তাহলে বুঝো ইঞ্জিল ভালো আছে, আর আল্লাহ শুনে যদি মজা না লাগে তাহলে ইঞ্জিল নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের ইঞ্জিল ভালো না নষ্ট? তাহাজ্জুদে কান্দা আসে না, তেলাওয়াতে কান্দা আসে না, কোরআনে মায়া লাগে না, আল্লাহ বললে মায়া লাগে না, আজানে মসজিদে আনে না, সরমুনাই যাইতে মনে চায় না, উজানি যাইতে মনে চায় না, নানুপুর যাইতে মনে চায় না। চরমনের পুরিয়া লাগাও, নানুপুরের মেডিসিন লাগাও, কোরআনের মেডিসিন লাগাইয়া ইঞ্জিনের পেট্রোল তেল দিয়া চিকিৎসা করিয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ চোখে পানি দিতে দেরি করি না।